এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4 এর দীপালিকা বইয়ের অর্থাৎ নেম অফ টেক্সট বুক দীপালিকা বই আর বেঙ্গলি সাবজেক্টের হচ্ছে অ্যানুয়াল এবং পিরিয়ডিক টেস্ট 2 এর এখানে সিলেবাস নিয়ে আলোচনা করব। আর তার সাথে হচ্ছে গত বছরের যে বেঙ্গলি এক্সাম যে গিয়েছে ক্লাস 4 এর অ্যানুয়াল এক্সাম, সেই এক্সামের কোয়েশ্চেন পেপারটা এখানের মধ্যে রিভিউ দেব। তো প্রথমেই দেখো এখানে সাময়িক পরীক্ষা 1 অর্থাৎ পিরিয়ডিক টেস্ট 1 এবং হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন, এই দুটি এক্সাম কিন্তু চলে গিয়েছে, তাই এর জন্য এখানের যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি না। এখানে হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 নিয়ে আলোচনা করছি। দেখে নাও, পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে সিলেবাসের মধ্যে রয়েছে পদ্য থেকে হচ্ছে বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত, হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে গদ্য যাত্রামঙ্গল লীলা মজুমদার, আমাদের দেশ হীরেন্দ্রনাথ দত্ত। এইগুলি হচ্ছে পদ্য এবং গদ্য। ব্যাকরণ থেকে থাকছে পুরুষ পাঠ্যাংশের ব্যাকরণ থাকবে, আরও সাথে হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে বিদ্যাসাগর থাকবে, অনুচ্ছেদ রচনা। পত্রের মধ্যে হচ্ছে অর্ধ দিবসের ছুটি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট পত্র, মানে হচ্ছে চিঠি পত্র। তারপর সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি লীলা মজুমদার। এখানে হচ্ছে অনুবাদ থাকবে কমলা চট্টোপাধ্যায়। আর এখানের মধ্যে রয়েছে সহায়ক পাঠ অধ্যায় 3। তো দেখো, সাধারণত হচ্ছে এই যে টপিকগুলা এখানে কোনো স্কুলের মধ্যে পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে এখানে অনুচ্ছেদ দেওয়া হয় না, তারপর হচ্ছে এখানে চিঠি দেওয়া হয় না, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দেওয়া হয় না, অনুবাদ দেওয়া হয় না। আর সহায়ক পাঠ অধ্যায় 3 মানে হচ্ছে এখানে এই পাঠের কথা বলা হয়েছে। তো এগুলি সাধারণত আসে না, কোনো স্কুলে হয়তো আসে, তো সেটা তোমরা লক্ষ্য রাখবে। কিন্তু তোমাদের সিলেবাসটা তোমরা সেইগুলি কমপ্লিট করার চেষ্টা করবে। এই ছিল এখানের বাংলা পিরিয়ডিক টেস্ট 2 এর সিলেবাস। এবার হচ্ছে অ্যানুয়াল এক্সামের মধ্যে রয়েছে পদ্য থেকে হচ্ছে, দেখে নাও, পদ্য থেকে হচ্ছে রাকাল ছেলে জসিমউদ্দিন, তারপর হচ্ছে খুকা খুকু অন্নদাশঙ্কর রায়। গদ্য থেকে হচ্ছে তীর্থমুখের মেলা সংকলন, রাজার বিচার ত্রিপুরার লোককথা সংকলন, অমল ও দইওয়ালা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যাংশ থেকে, মানে নাটক এটা। তো এই চলে গেল, এগুলো হচ্ছে বার্ষিক পরীক্ষার, মানে হচ্ছে অ্যানুয়াল এক্সামের গদ্য এবং পদ্য। তারপরে দেখেন এখানে লাস্ট নিচের লেখা ছিল কি পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত অধ্যায়। তার মানে পিরিয়ডিক টেস্টের মধ্যে যা যা ছিল সেইগুলো কিন্তু অ্যানুয়াল এক্সামের মধ্যে থাকবে। এবার দেখে নাও ব্যাকরণ থেকে হচ্ছে শব্দগুচ্ছের ধারণা একটা চ্যাপ্টার রয়েছে গ্রামারের মধ্যে, সেটা পুরুষ তো রয়েছেই, আর রয়েছে পাঠ্যাংশের ব্যাকরণ। অনুচ্ছেদ রচনার মধ্যে হচ্ছে জগদীশচন্দ্র বসু, রেলগাড়ি, বিদ্যাসাগর। তো বিদ্যাসাগরে এর আগে পিরিয়ডিক টেস্টের 2 এর জন্য যারা শিখে নিয়েছো, তো তোমরা শিখে নিয়েছো। আর সাথে হচ্ছে রেলগাড়ি রয়েছে একটি, আর জগদীশচন্দ্র বসু রয়েছে একটি। আর তারপর হচ্ছে এখানের মধ্যে দেখে নাও পত্র রচনার মধ্যে পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র, অপর একটি রয়েছিল বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এই রয়েছে দুটি পত্র। আর যদি এখানে এই লাইনটি যদি দেখো তোমরা, পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত অধ্যায়, তার মানে পিরিয়ডিক টেস্ট 2 এর জন্য যে ছিল একটি পত্র, এটাও তোমাদের শিখতে হবে। এটা হচ্ছে কি অর্ধ দিবসের ছুটি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট পত্র। আর এখানের মধ্যে হচ্ছে পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র, বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। আর এদিকে সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি লীলা মজুমদার। এখানের মধ্যে অধ্যায় নম্বর কত দেখে নাও, এই বই থেকে অধ্যায় নম্বর 4 এবং 5 এইগুলি। তো এটা গেল সিলেবাস। এবার হচ্ছে গত বছরের যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেটা সম্পর্কে এখানে দেখিয়ে দেব। তো এবারে এখানে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন পেপারের মধ্যে রয়েছে, দেখে নাও এখানে প্রথমেই এখানে টোটাল প্রিন্টেড পেজ হচ্ছে 4 রয়েছে। এটা হচ্ছে কোয়েশ্চেন সেট বি, 4th শ্রেণী, সাবজেক্ট বাংলা, 3 ঘন্টা,
মোট নম্বর হচ্ছে 80। এবার এখানে হচ্ছে বিভাগ থাকে সাধারণত 3টি, ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। তো ক বিভাগের মধ্যে দেখে নাও, ক বিভাগের মধ্যে হচ্ছে 30 মার্কসের। তো প্রথমে হচ্ছে 5 to 10 প্রত্যেকটির জন্য 2 করে মার্কস, টোটাল হচ্ছে 5টি কোয়েশ্চেন। আর 5টি কোয়েশ্চেন, তো 2 করে মার্ক, টোটাল হচ্ছে 10 মার্ক। তো এখানে তো অনুচ্ছেদ দেওয়া থাকে, তোমরা জানো নিশ্চয়ই। অনুচ্ছেদটা তোমরা দেখে নিও স্ক্রল করে ধীরে ধীরে। আর তার নিচে এখানে হচ্ছে প্রশ্ন 5টি দেওয়া রয়েছে, দেখে নাও 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর আবার হচ্ছে একটি অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটি পড়ে তার নিচে 5টি কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটি 2 করে মার্ক, টোটাল হচ্ছে 10 মার্ক। চলে গেল এটা। তারপর অপর হচ্ছে একটি রয়েছে অনুচ্ছেদ, এখানের মধ্যে হচ্ছে আবার দেখে নাও 5 দুগুণে হচ্ছে 10, প্রত্যেকটির জন্য 2 করে মার্ক, আর 5টি হচ্ছে কোয়েশ্চেন, টোটাল 10 মার্ক। তো এখানে দেখো এখানে তোমরা কবি পরিচিতি যদি জসীমউদ্দিনের জন্ম এগুলি যদি তোমরা কবি জসীমউদ্দিনের সম্পর্কে যদি জেনে থাকো, তোমাদের একটি কবিতা রয়েছিল, তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেটার মধ্যে কিন্তু ছিল এখানে জসীমউদ্দিন রাখাল ছেলে জসীমউদ্দিন ছিল। সেই জসীমউদ্দিনের সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে এখানে, দেখে নাও। তাহলে এটা যদি তোমরা পড়ে থাকো তাহলে অনেক কিছু ধারণা থাকবে, বা যেগুলি বানান রয়েছে সেগুলি সম্পর্কে তোমরা জানতে পারবে। আর তার নিচে এখানে রয়েছে সেই কোয়েশ্চেনগুলি। এখানে দেখেন কবি জসীমউদ্দিনের জন্ম কোথায় হয়, তিনি কোথায় পড়াশোনা করেন, কবি জসীমউদ্দিন কোথায় অধ্যাপনা করতেন, কবি জসীমউদ্দিন কী নামে পরিচিত, তার বিখ্যাত গ্রন্থগুলির নাম কি। তো তার বিখ্যাত গ্রন্থগুলির নাম এখানে দেখে নাও। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নকশিকাঁথার মাঠ, তারপর হচ্ছে যুজন, বেদিয়ার ঘাট, হাস্য প্রভৃতি। তো এখানে 3টি দেওয়া রয়েছে, যে কোনো তুমি এখান থেকে 2টির নাম লিখে দেবে। তারপর তার পড়াশোনা কোথায় হয়েছিল, ফরিদপুর ও কলকাতায়। তারপর হচ্ছে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তারপর হচ্ছে খ বিভাগের মধ্যে দেখে নাও, এখানে হচ্ছে লিঙ্গ পরিবর্তন 3টির জন্য হচ্ছে 3 মার্ক, 3 একে 3। বিপরীত শব্দ হচ্ছে 3 একে 3টি রয়েছে এখানের মধ্যে। অর্থের পার্থক্য দেখাও, এখানে এই 2টির অর্থ, আর এখান থেকে হচ্ছে 2টি আলাদা আলাদা কোন অর্থকে বোঝাচ্ছে, তার জন্য হচ্ছে 2 একে 2 মার্ক। তারপর রয়েছে যে কোনো একটি উত্তর করার জন্য, এখানে 2টি রয়েছে প্রশ্ন, যে কোনো একটি আনসার করার জন্য। হয়তো তুমি এটা করবে, নয়তো এটা। এখানে হচ্ছে 2 একে 2, এখানে 2 মার্ক, আর যে কোনো একটি আনসার করবে। তো এটা হচ্ছে গত বছরের মতোই হচ্ছে এই বছরে আসবে, মানে হচ্ছে প্যাটার্নটা এরকম আসবে, কিন্তু এইগুলি হচ্ছে তো আর সেম আসবে না, কিছু একটা আসতে পারে, তবে ফুল তো এখান থেকে সব কিছু চলে আসবে এমন নয়। এটা হচ্ছে তোমাদের ধারণা আসার জন্য, যে কীভাবে কোয়েশন হয়ে থাকে সেটা সম্পর্কে ধারণা আসার জন্য আমি এটা কিন্তু আপলোড করছি। তো দেখো এখানে 12 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে 5 দুগুণে 10, 5 করে মার্ক, আর হচ্ছে 2টি কোয়েশনের আনসার করতে হবে, আর এখানে হচ্ছে 10 মার্ক টোটাল। তো দেখো এখানে হচ্ছে এই একটি প্রশ্ন, আর এই হচ্ছে একটি প্রশ্ন, তো 2টির জন্য হচ্ছে 5 করে টোটাল 10 মার্ক। এবার এখানে আমি দেখিয়েছিলাম গ্রামারের মধ্যে তোমাদের টপিক ছিল পুরুষ। তো পুরুষ থেকে দেখো এখানে প্রশ্নের কিন্তু অবশ্যই আসে, পুরুষ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার পুরুষের একটি করে উদাহরণ দাও। তো এটা হচ্ছে গ্রামার থেকে এসেছে। গ্রামারের সিলেবাসটা আমি প্রথমে দেখিয়েছি এটার জন্যে, যে কী কী টপিক হুবাহু আসে সেটা দেখার জন্য। এখানে কিন্তু এসেছে পুরুষ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার পুরুষের একটি করে উদাহরণ দাও। তারপরে রয়েছে দেখে নাও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে দেখে নাও, এখানে প্রশ্ন এসেছে, এখানে হচ্ছে এটা 3 মার্কের এসেছে। আর উপরে যে দেখেছো পুরুষ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার পুরুষের একটি করে উদাহরণ দাও, এটার জন্য হচ্ছে 2 একে 2, মানে হচ্ছে এই যে পুরুষ কত প্রকার ও কী কী, এটা আনসার করলে পাবে 1 মার্ক, আর প্রত্যেক প্রকার পুরুষের একটি করে উদাহরণ যদি দাও তাহলে আরও 1 মার্ক, টোটাল হচ্ছে 2 মার্ক পাবে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শান্তিনিকেতন যাবার বর্ণনা দাও, এটা হচ্ছে 3 মার্কসের।
তারপর হচ্ছে পত্র রচনা। দেখে নাও এখানে পত্র 3টি ছিল, 3টি থেকে হচ্ছে বনভোজনের একটি ছিল, বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, এখানে কিন্তু এসেছিল গত বছরে। এবার অনুচ্ছেদ লেখো যে কোনো একটি, দেখো রেলগাড়ি অথবা হচ্ছে বিদ্যাসাগর। তো তোমাদের সিলেবাসে যা রয়েছিল, তোমাদের সিলেবাসের মধ্যে দেখে নাও, তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছিল, যদি এখানে দেখি বিদ্যাসাগর একটি ছিল আর রেলগাড়ি ছিল। গত বছরে, এবছরে হচ্ছে সেমই সিলেবাস, এটা তো এবছরেরই সিলেবাস। তো এখান থেকে হচ্ছে এই যে রেলগাড়ি এবং বিদ্যাসাগর এই দুটি এসেছিল, দুটি থেকে যে কোনো একটির আনসার করার জন্য। আর এখানে পত্র হচ্ছে এটা, এই যে ছিল বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এখানের মধ্যে দেখো, এবারে যদি কারো কারো এমন হয়ে থাকে যে এখানের মধ্যে তুমি অনুচ্ছেদের মধ্যে যে কোনো একটিও তুমি লিখতে পারছো না, তখন সময় হচ্ছে তোমার কাছে একটি অপশন থাকে যে অনুচ্ছেদটি পড়ে তার সাথে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো এখানে 5 মার্ক দেখে নাও, এখানে অথবা দেওয়ার রয়েছে, তুমি হয়তো এখানে অনুচ্ছেদগুলির আনসার করতে পারো, নয়তো এখানে অনুচ্ছেদটি পড়ে তার নিচের প্রশ্নগুলোর কিন্তু উত্তর করতে পারো। এবারে দেখে নাও, এখানে আমি 2 নং আর এখানে হচ্ছে 4 নং পেজের, আর এখানে 1 নং পেজের আমি কোয়েশনগুলি বলে দিলাম। এখানে দেখো রয়েছে 3 নং যে পেপারটা ছিল সেটা এখানে আমার দেওয়া হয়নি। এখানে দেখে নাও 3 নং পেজ, 3 নং পেজের মধ্যে ছিল নিচের শব্দগুলো শূন্যস্থানে বসাও, নিচের শব্দগুলো শূন্যস্থানে বসাও। তো এই যে শব্দগুলি ছিল বুড়ো, দুর্বা, ধানের, এইগুলি এখানে বসানোর জন্য এই লাইনগুলির মধ্যে। তো এখানে হচ্ছে 3 আর এখানের মধ্যে যে 8 নং রয়েছে, 8 নংয়ের মধ্যে কিন্তু বিশেষ করে এখানে যে প্যাটার্ন মতো এসেছে সেইভাবেই কিন্তু আসে পরীক্ষার মধ্যে। তো এবারে দেখো 9 নম্বরে কি রয়েছে, 9 নম্বরে রয়েছে যে কোনো একটি, এখানে হচ্ছে 9 নম্বরে যে কোনো একটি অ্যান্সার করার জন্য 2 মার্কের, কিন্তু এখানে দুটি রয়েছে দেখে নাও কোয়েশনে, এই হচ্ছে একটি, এই হচ্ছে একটি, এই দুটি থেকে যে কোনো একটির আনসার করার জন্য এসেছিল গত বছর। তো এইভাবে এরকমই আসবে, কিন্তু এরকম আলাদা আলাদা দেওয়া হতে থাকতে পারে দুটি কোয়েশন। তো দেখে নাও, তারপর হচ্ছে অপর একটি এখানে রয়েছে অনুচ্ছেদ পড়ো, অনুচ্ছেদ পড়ে তার উত্তরগুলি করার জন্য। এটা রাজার বিচার থেকে এসেছে, কিন্তু রাজার বিচার যে একটি গল্প ছিল তোমাদের, এখান থেকে এসেছে। দেখে নাও এখানে হচ্ছে এই হচ্ছে এখানের অনুচ্ছেদের নিচে হচ্ছে এই প্রশ্নগুলো আনসার করার জন্য। পরবর্তীতে হচ্ছে গ বিভাগের মধ্যে রয়েছে 11 নম্বর, 11 নম্বরের মধ্যে হচ্ছে দুটি আনসার করার জন্য দুটি কোয়েশনই রয়েছে, দুটি হচ্ছে 3 করে মার্ক। এখানে দেখে নাও 3 + 3, 1 + 1 + 1 + 1 + 1 = হচ্ছে 3। তার কারণ হচ্ছে কে, তুমি কোথা থেকে আসছো। তো এই কথাটা কে বলেছিল, কে কে যে বলেছিল এটার আনসার করে যদি 1 মার্ক, কাকে এ প্রশ্ন করেছে তখন সময় এটার উত্তর লিখলে তুমি আরও 1 মার্ক পেয়ে যাচ্ছ। সে কোথায় থেকে এসেছে, সে কি করে, এখানে বাকিটুকুর আনসার তুমি যদি দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ। দেখে নাও এখান থেকে এতটুকুর জন্য হচ্ছে 1 মার্ক, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আরও 1 মার্ক, আর এটার জন্য হচ্ছে আরও 1 মার্ক, টোটাল হচ্ছে 3 মার্কস। আর এটা যদি তুমি লিখো তাহলে এটার জন্য হচ্ছে তুমি 3 মার্ক কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে গত বছরের কোয়েশ্চেন, এবারে এরকমই আসতে পারে, সেটা লক্ষ্য রাখবে। আর কীভাবে আসে সেটার ধারণা কিন্তু তোমরা পেয়ে গেলে এখান থেকে।